পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের পার্থক্য আছে। গুজরাট বলুন, রাজস্থান বলুন, কর্ণাটক বলুন, কেরল বলুন, বাংলায় বুথভিত্তিক সংগঠন ছাড়া কখনো জেতা যাবে না। আমরা যখন 18টা এমপি জিতেছিলাম তখনও আমাদের বুথভিত্তিক সংগঠন কিছু জায়গায় ছিল, একটা দুটো সিট এক্সেপশন হতে পারে। 77টা বিধায়ক যখন জিতেছি তখনও ছিল, বা অন্য দলও যখন জিতেছে তাদের প্রেজেন্স বুথে থাকতে হবে। আপনি কখনো একটা দুটো সিট সংগঠন ছাড়া জিততে পারেন, কিন্তু এটা দীর্ঘমেয়াদী হয় না, আর সেটা এক্সেপশন। অন্য রাজ্যে অনেক বেশি সংখ্যক সিট বুথ ছাড়া শুধু হাওয়ায় জেতা যায়। আমি বিভিন্ন রাজ্যে নির্বাচন করেছি, দিল্লি বলুন, মুম্বাই বলুন, সেখানে বুথে হয়তো দেখা যাবে সে পার্টির প্রেজেন্স নামকো আসতে আছে, কিন্তু সেই পার্টি জিতে গেল। পশ্চিমবঙ্গে এটা অসম্ভব, ইম্পসিবল। যা জিতেছি, যা জিতবো, আগামী দিনে যা জিতেছি, সেটাতে বুথভিত্তিক সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। বিজেপির 42টা কেন্দ্রেই লড়ছে, প্রার্থী তালিকা খুব সঠিক প্রার্থী তালিকা হয়েছে বলে মনে করেন? আমরা 42টা কেন্দ্রে লড়ছি 1991 সাল থেকে। মাঝে যে কদিন তৃণমূলের সঙ্গে আমাদের জোট ছিল, 98, 99 এবং 2004, এই 3টে বছর বা 3টে নির্বাচন বাদ দিলে ওই 3টে নির্বাচনে আমরা একবার 12 আর দুবার 13 আসনে লড়েছি। তাছাড়া তো আমরা সবসময় 42টা সিটেই লড়েছি। এইবারের প্রার্থী বাছাই এবং কেন্দ্র বাছাই, প্রার্থী এবং কেন্দ্র, এই সব খুব কি সঠিক হয়েছে? আমার ক্ষেত্রে মনে হতে পারে যে সব সঠিক হয়নি, আপনার ক্ষেত্রে মনে হতে পারে সব সঠিক হয়েছে। আমাদের পার্টিতে একটা পদ্ধতি আছে, কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে, তাতে প্রধানমন্ত্রী আছেন, পার্টি সভাপতি আছেন, আরো সিনিয়র অনেক লিডার আছে। তারা যেটা চূড়ান্ত করেন সেটাই চূড়ান্ত। এটা তো ব্যক্তি টু ব্যক্তি ডিফার করে না। রায়গঞ্জে গতবারের সিটিং এমপি তাকে দক্ষিণ কলিকাতা নিয়ে আসা হয়েছে। রায়গঞ্জে আরেকজনকে প্রার্থী করেছে বিজেপি, তাকে দক্ষিণ কলকাতায় নিয়ে আসার ফলে দক্ষিণ কলকাতায় আপনাদের শক্তি কতটা? দেখুন, নির্বাচনে যে কোনো সিট আমাদের জেতার মানসিকতায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এমন ভাবার কোনো কারণ নেই যে আমরা রায়গঞ্জ হোক, দক্ষিণ কলকাতা হোক, দুটো সিটি জিতবো বা দুটোই হারবো। আমাদের জেতার জন্য লড়তে হবে। ফলাফল যখন হয়ে যাবে তখন বুঝে যাবে। আমরা আশা করি আমরা জিতবো, জনগণের আশীর্বাদ আমরা পাবো। কোথাও শক্তি বেশি থাকতে পারে, কোথাও শক্তি কম থাকতে পারে। দক্ষিণ কলকাতা যদি আপনি সিট ধরেন, আমরা অনেকেই জানি না, দক্ষিণ কলকাতা কিন্তু অরিজিনালি বামপন্থীদের দুর্গ ছিল। চট্টগ্রাম বিপ্লবের গণেশ ঘোষ ওখান থেকে দীর্ঘদিন সাংসদ হতেন। প্রথম কংগ্রেস সেখানে যেতে প্রিয়রঞ্জন দাসমুন্সী গণেশ ঘোষকে হারান 71 সালে। কারুর ধারণাই থাকছিল না সেবার যে গণেশ ঘোষের মতো বিপ্লবীকে বামপন্থীদের এত বড় একটা শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতা, সেখানে হারানো যাবে। আর কে হারাবেন? নতুন নির্বাচনে লড়ছেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। কাজেই দক্ষিণ কলকাতা মানেই তৃণমূল জিতবে, এটা ভাবার কোনো কারণ নেই।